কার মামলা ক্লিয়ার করতো? তা আমি যতদিন এমপি আছি মনে রাখবেন আপনার উপরে কেউ কোনো ধরনের অন্যায় করতে পারবে না। সিএনজির কাছ থেকে তারা লইতা 40 টাকা করিয়া। কত করিয়া? এর মধ্যে পৌরসভায় 10 আর বাকিটা এরা 30। এরার নাম আর কইলাম না, এরার নাম কইলে আমার উপরে পড়ে। আমি যখন ভোটার ইলেকশনে যাই মিছিল করে, যখন আমি নির্বাচনের আগে সিএনজি ড্রাইভাররা আমারে কইল ভাই আপনারা খেত চালাইতেছুন। আমি কইতাম যে রে ভাই যদি নির্বাচনে পাস করি তাইলে তোমার কাছ থেকে তোমরার নেতারে তোমরা দিবাই, অন্য কেউ কোনো সান্দানি থাকত না। খালি আমি পাস করছি ভাই সাহেব, পাস করার সাথে ওই দেখি 30 নাই। উনকা আমার কাছে অনুরোধ যে ভাই 10টা কোনো রকম দিন। আর শ্রমিকে কিতা কয় আগে যে 40 নিসলাই উনকা 10ও দিতাম না। কিতা কয় উনকা 10ও দিতাম না, তোমার আইন লিয়া তুমি তাহ যাও। এরপরে আমি পৌরসভার মেয়রে কইলাম বাইরে এরার মিজাজ মন যে খারাপ, তুমি এরারে না বুঝাইয়া 10 টাকা নিতে আর তাই না, একটু ঠান্ডা হোক এরপরে 10 টাকা নিও নে। আরে দিকলাই মুখ উপায় নাই, ইতাকর মুখ হইয়া বেটা কিতা করছে সব কাউন্সিলার লইয়া গিয়া টেকা তোলা আরম্ভ করছে 10 জুড়ো। আর সিএনজির সম্মানিত ড্রাইভাররা এমনভাবে দিয়া দিচ্ছেন 3 লাখ হাসপাতাল। তা আমি কইলাম রে ভাই ফিরের মার শেষ রাত্রে ভাই আমার কথাটা সৈয়দ বংশের লোক উনলায় না, আমার কথা উনকা উনচনি ওই উনকা দেখা যায় তারাও কিছু পিটাপিটি করছেন, তারাও করছেন। 2 পক্ষের মামলাই নেওয়া কঠিন, কারণ 2 পক্ষই আসামি। এবং আমি এই 4-5 বছরের ভিতরে কথা দিয়া যাইতেছি এমনভাবে সিএনজি যারা আছেন তারা যদি আপনারা যদি নির্যাতন না করেন আমার এলাকার মানুষে, রাইট 20 টাকা বেশি না নেন, মানুষে যদি নির্যাতন না করেন আমি কথা দিয়া যাইতেছি আপনারা এমন শক্তিশালী বানাই দিয়া যাইব আগামী 29 সালের পরে আমি এমপি না থাকলে যিনি এমপি হইবেন তিনিও আপনাদেরকে অন্যায় করতে পারবেন না।